স্ত্রী বাচ্চা রেখে মারা যাওয়া অবস্থায় স্বামীকে যা বলেছিল এবং শেষে স্বামী মৃত স্ত্রীর সাথে কি করেছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। একটা স্বামী স্ত্রী ছিল, তাদের ছোট একটা বাচ্চাও ছিল। স্বামী ঢাকা একটা কোম্পানিতে চাকরি করতো, যার জন্য স্বামীকে ঢাকায় থাকা লাগতো, আর স্ত্রী বাচ্চা নিয়ে গ্রামেই থাকতো। একদিন স্বামী চিন্তা করছিল, আমি তো সারাদিন অফিস শেষ করার পর আমার রান্না আমারই করতে হয়, এতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি চাইলেই তো আমার স্ত্রীকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসতে পারি, এতে আমার অনেক সুবিধা হবে। আর কয়েকদিন পর স্বামীও গ্রাম থেকে তার স্ত্রীকে ঢাকায় নিয়ে আসলো। স্বামী ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করতো, মাসিক স্যালারি খুবই কম ছিল। স্ত্রী ঢাকায় আসার পর দেখলো তার স্বামীর ঘরে সেরকম কোনো কিছুই নাই। থাকার জন্য একটা খাট আছে, ভাঙা একটা ফ্রিজ আছে, আর কয়েকটা হাড়ি পাতিল আছে। এছাড়া ছোট একটা পুরনো ওয়ার্ডরোব রয়েছে। মেয়েটা ঢাকা আসার পর থেকে স্বামীর জন্য অনেক সুবিধা হয়েছে। এখন আর অফিস শেষ করে নিজের রান্না নিজের করে খেতে হয় না। মেয়েটা ছিল খুবই সাংসারিক, সেলাইয়ের কাজও জানতো এবং তাদের ঘরে সেলাইয়ের একটা মেশিনও ছিল। মেয়েটাও ঢাকায় গিয়ে টুকটাক সেলাইয়ের কাজ করতো, আর সেখান থেকে কিছু টাকা সংসারে খরচ করতো, আবার কিছু টাকা জমিয়ে রাখতো। আর এভাবে দিনের পর দিন সে বেশি বেশি করে সেলাই কাজ পাচ্ছিল এবং সেলাই সে টাকা দিয়ে ঘরে নতুন ফ্রিজ, টিভি সবকিছু কিনে নিয়ে আসলো। নিজের মতো করে সংসারটা সাজাচ্ছিল। স্ত্রীর এরকম উন্নতি দেখে স্বামী অবাক হয়ে যাচ্ছিল আর আফসোস করে বলতো, আমি সংসারের জন্য সেরকম কোনো কিছুই করতে পারলাম না, অথচ তুমি আমার স্ত্রী হয়ে কত সুন্দর করে সংসারটাকে সাজাচ্ছ। তোমার মতো একজন স্ত্রী পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান। এইভাবেই তাদের সংসার জীবনটা অনেক ভালো চলছিল। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। যাই হোক, মেয়েটা তার স্বামীকে অনেক বেশি ভালোবাসতো। তাহলে ছোট একটা কথা বলতেছি, একটু মন দিয়ে শুনবেন। একদিন স্বামী সারাদিন অফিস শেষ করার পর রাত 10টার দিকে বাসায় আসলো, আর বাসায় এসে ফ্রেশ হয়ে তার স্ত্রীকে বলছে, কালকে সকালে আমার জন্য গরুর মাংস রান্না করবা। এরপর স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে। এরপর স্বামীও সাথে সাথে ঘুমায় পড়লো। কিন্তু সব থেকে কষ্টের বিষয় হচ্ছে তখন স্ত্রী অনেক বেশি অসুস্থ ছিল, কিন্তু স্বামী সেটা একটাবারের জন্য বুঝতে পারেনি, সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল। আর তখন স্ত্রী চিন্তা করছিল, এখন যদি আমিও ঘুমিয়ে যাই তাহলে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারবো না, তাহলে তো গরুর গোশত রান্নাও করতে পারবো না। আর তখন স্ত্রীও ঠিক করলো আজকে রাতে আমি আর ঘুমাবো না। এরপর স্ত্রী সারা রাত এপাশ ওপাশ করতে করতে কাটিয়ে দিল। আর এরপর স্ত্রী সকালবেলা শরীর খারাপ নিয়ে স্বামীর জন্য গরুর গোশত রান্নাও করলো। স্ত্রী তার স্বামীকে এতটাই ভালোবাসতো। একদিন হঠাৎ করে তার স্ত্রী রাতবেলা অসুস্থ হয়ে পড়লো, আর এরপর স্বামীও সাথে সাথে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে গেল। আর হাসপাতালে গিয়ে সকল টেস্ট করার পর জানতে পারলো তার স্ত্রী ক্যান্সার হয়েছে। আর তখনই স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়েছিল, তার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না। তখন স্বামী বারবার স্ত্রীর দিকে তাকিয়ে বাচ্চার দিকে তাকিয়ে হাওয়া করে কান্না করছিল, আর মনে মনে ভাবছিল আমার স্ত্রী যদি মারা যায় তাহলে আমার কি হবে, আমার বাচ্চার কি হবে, এই সুন্দর সংসারটার কি হবে। এইভাবে যতই দিন যাচ্ছিল তার স্ত্রীর অবস্থা ততই খারাপ হচ্ছিল। একদিন স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলল, দেখো আমি ভালো করে বুঝতে পারছি আমি আর বাঁচবো না, আচ্ছা আমি যদি মারা যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবা? এরপর স্বামী তার স্ত্রীকে বলল, এই তুমি কি পাগল হইছো, আমি কেন আরেকটা বিয়ে করব? আমি তোমার জায়গায় কাউকে দিতে পারবো না, আর তোমার কোনো কিছু হবে না। এরপর স্ত্রী চোখে পানি নিয়ে বলল, আমি ভালো করেই জানি তুমি আরেকটা বিয়ে করবে, কারণ পুরুষ মানুষ কখনো একা থাকতে পারে না। তবে আমি তোমাকে একটা কথা বলছি, আমার মতো কখনো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, এই সংসারটাকেও সাজায় রাখতে পারবে না। আমি যখন না থাকবো তখন তুমি বুঝতে পারবা। আর আমি মারা যাওয়ার পর যদি তুমি আরেকটা বিয়ে করো তাহলে আমার সন্তানটাকে এতিমখানে ভর্তি করে দিও, কারণ সৎ মা শুধু আমার ছেলেকে অবহেলাই করবে। তখন স্বামী স্ত্রীর হাত ছুঁয়ে কথা দিল, আমি কখনো আরেকটা বিয়ে করব না। আর এর কয়েকদিন পর স্ত্রীও মারা গেল। আর এভাবে যখন 3 মাসের মতো পার হয়ে গেল তখন স্বামী আরেকটা বিয়ে করলো। আর বিয়ে করার পর স্বামী বুঝতে পারলো তার প্রথম স্ত্রী ঠিকই বলেছিল, তার প্রথম স্ত্রীর মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না। আর দ্বিতীয় বিয়ে করার পর থেকে স্বামীর জীবনটাও জাহান্নামের মতো হয়ে গিয়েছিল। প্রতিটা মুহূর্তে একটা কথাই চিন্তা করতো, আমি আমার মৃত স্ত্রীর সাথে বেইমানি করেছি আর তার ফল আজকে আমি পাচ্ছি। আর দ্বিতীয় বিয়ে করার পর থেকে ছোট সন্তানটা এতিমখানায় থাকতো। এখানে কি বুঝে গেল জানেন? প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় স্ত্রী কখনো আপনাকে ভালোবাসতে পারবে না। আর তাই সন্তান থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার আগে 10 বার ভাববেন, আমি বিয়ে করলে আমার সন্তানের কি হবে। যাই হোক, আমি জানি না শেষ অব্দি কে কি ভিডিওটা দেখছেন। যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছেও ভালো লাগবে।